যুগ যুগ ধরে যেখানে হক থাকবে সেখানে বাতিল থাকবে, যেখানে আলো থাকবে পাশাপাশি অন্ধকার থাকবে, যেখানে সত্য থাকবে পাশাপাশি মিথ্যা থাকবে, যেখানে মানুষ হকের পথে আহ্বান করবে পাশাপাশি কিছু মানুষ বাতিলের পক্ষে আহ্বান করবে, যেখানে মানুষ সত্য কথা প্রকাশের জন্য, সত্য কথা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে, পাশাপাশি কিছু মানুষ মিথ্যার আশ্রয় নিবে এবং তাদের মিথ্যাকে প্রচলন করার জন্য কিছু মানুষ মিথ্যার পক্ষ অবলম্বন করবে। এটা যুগ যুগ ধরে, এটা আল্লাহ পাক যখন থেকে হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়াকে সৃষ্টি করেছিলেন তখন থেকেই সত্য মিথ্যার লড়াইটা চলে চলে আসতেছিল। এমনকি জান্নাতের মধ্যে পর্যন্ত সত্য মিথ্যার লড়াই চলেছিল। ওই যে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আমার আল্লাহ পাক বলেছিলেন উসজুদু লিআদম, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার প্রায় শুরুর দিকে রয়েছে উসজুদু লিআদম। সেখান থেকে শুরু হয়ে গেল অসত্যের প্রতিষ্ঠিত। ইবলিস সিজদা করে নাই, ফাসাজাদু সবাই সিজদায় নত হয়ে গেলেন, কিন্তু ইবলিস কি বলল? সে সিজদা করলো না। আল্লাহ পাক বললেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি অবাধ্য হয়েছো, অস্বীকার করেছো, তোমাকে অস্বীকৃতিদের দলের অন্তর্ভুক্ত করে দেব। এরপরে আমার আল্লাহ পাক মা হাওয়া এবং হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতে অবস্থান করার জন্য সুযোগ দিলেন, বললেন ওই গাছটির নিকটে যেও না। কিন্তু শয়তান সেখানে কি করলো? মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য সে তাদেরকে আক্রান্ত করলো এবং তাদেরকে গাছের দিকে নিয়ে গেল। এরপরে তাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠানো হলো। এরপর আবার তাদের সন্তানদের মধ্যে থেকে হাবিল কাবিলের ঘটনা শুরু হয়ে গেল। এইভাবে করে যুগ যুগ ধরে যেখানে সত্য সেখানে মিথ্যার একটা দল সেখানে থাকে। একদল সবসময় সত্যের পক্ষে থাকে, আরেক দল সবসময় মিথ্যার পক্ষে থাকে। আমার আল্লাহ তাআলা আমাদেরকে বুঝালেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি ওই সমস্ত চক্রান্তকারীদেরকে আমি কি ধ্বংস করে দিই নাই যারা কাবা শরীফ আক্রমণ করার জন্য এসেছিল?